সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেকচার 5-এ পূর্বের টপিক্সের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব আমরা। এখানে দেখো, সাইন ইনভার্স 1/3/5 যোগ হাফ কজ ইনভার্স 3/5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়াল টেন ইনভার্স 28/29, এটা প্রমাণ করতে হবে। তো আমরা পূর্বে যতগুলো অঙ্ক করছিলাম সেখানে এই ধরনের কোনো পদ ছিল না যে কজের সাথে কোনো ধরনের সহগ থাকবে, এবং সেটা ভগ্নাংশ আকারে আছে, পূর্ণ আকারেও নাই। আমাদের টেনের যে সূত্রটা ছিল সহগের, সেখানে কিন্তু টেন ইনভার্সের সাথে সহগ শুধুমাত্র 2, অর্থাৎ পূর্ণ সংখ্যা 2 থাকবে, 4 থাকবে, 8 থাকবে 2 আকারে, যেখানে হচ্ছে হাফ। তাহলে এই অঙ্কটা সরাসরি যেভাবে আছে এভাবে করা যাবে না। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সাজাই নেব। তাহলে সাইন ইনভার্স 3/5 মাইনাস cot ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 28/29 ইকুয়াল মাইনাস হাফ cos ইনভার্স 5/30। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে হবে মাইনাস sin ইনভার্স 3/5 প্লাস cot ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 28/29 ইকুয়াল মাইনাস হাফ cos ইনভার্স 5/13। উভয় জায়গা থেকে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই, উভয় জায়গা থেকে যদি আমরা এই দুটো মাইনাস বাদ দিয়ে দিই তাহলে আমাদের হাতে কী থাকে, এবং সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে হবে tan ইনভার্স 28/29 প্লাস cot ইনভার্স 2 মাইনাস sin ইনভার্স 3/5 ইকুয়াল হাফ cos ইনভার্স 5/13। তাহলে এখন আমরা এটা সমান এটা প্রমাণ করব। তাহলে বাম পক্ষ tan ইনভার্স 28/29 যোগ cot ইনভার্স 2 মাইনাস sin ইনভার্স 3/5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্যানই আছে, এটা আছে cot, এটা আছে sin। তাহলে tan ইনভার্স 28/29 প্লাস কটকে আমরা যদি উল্টে ফেলি তাহলে সেটা tan হয়ে যাবে, টু উল্টালে হাফ, মাইনাস। এখন এটার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। তাহলে এটাকে আমরা কি করব এখন, tan ইনভার্স, এটার জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য তাহলে আমরা কীভাবে নেব, তাহলে এটার জন্য আমরা দেখি যে